মাশাআল্লাহ। হতাশ হওয়া, অনেকে কথা বলেন না, আমি বলি এই সূরার মূল আলোচ্য বিষয় কি? ওদিকে কথা কয় না কেন? জোরে কোন, এটার আলোচ্য বিষয় কি? এখনো সবাই বলে না, জোরে কোন, এটার আলোচ্য বিষয় কি? মাশাআল্লাহ। সবার থেকে আমি শুনবো, করা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, প্রত্যেকটা সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে না নাই? এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে শানে নুজুল, দ্যাট মিন্স কেন নাজিল হয়েছে, কোন কারণ নাজিল হয়েছে জানা দরকার আছে না নাই? এই সূরার শানে নুজুল হচ্ছে বিশ্বনবীর কাছে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী মানে কথাটা কার? জোরে কোন, কথা কার? আল্লাহ বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলে, আমার হাবিব যা বলে, এটা আমার হাবিব বলে না, এটা বলা একজন, তিনি কে? এটা আল্লাহর হাবিব বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিবের প্রত্যেকটা মুখের কথা একজনের, তিনি কে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর হাবিবের জবান থেকে বের হয় সেই কথা, যে কথা বলেছে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বানিয়ে কিছু বলতেন না, বলতেন নাকি? আল্লাহর হাবিব মন গড়া কোনো কথা বলতেন? আল্লাহর হাবিব মনে করেন এরকম কি বলতেন যে সামনে নির্বাচন আসছে, আমাকে ভোট দেন, রাস্তাঘাট, বাড়ি গাড়ি, ট্যাপ মসজিদ সব করে দিব, ভোট শেষ, চেয়ারম্যান সাহেবের কোনো খবরই নাই? আছে না নাই? এখানে না, যে কোনো জায়গায় হতে পারে, এনি কাইন্ড অফ প্লেস ক্যান বি, এটা আমি স্পেসিফিক করছি না। আমার আল্লাহর হাবিব যিনি ছিলেন, তিনি কখনো এক কথা থেকে দুই কথা করতেন নাকি? এক কথার মানুষ, ঠিক কিনা? যা বলবো ডেফিনেটলি করবো, চিল্লায় কোন, ঠিক কিনা? जो मैं बोलूंगा वो मैं डेफिनेटली करूंगा, ঠিক কিনা? যেটা বলবো করব, ঠিক কিনা? আল্লাহর হাবিব এক কথার মানুষ ছিলেন। আর আমি যে সূরাতে কথা বলছি, সূরাটার যে নাম সেটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? অনেকে চুপচাপ বলেন, কি সূরা? বিশ্বনবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। কয়টা পর্ব? এক নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, দুই নাম্বার পর্বের নাম কি? মাশাআল্লাহ, বাহ, তোমরা তো ভালো জানো দেখছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীর জীবনের দুইটা পর্ব, একটা হচ্ছে মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, কিন্তু নরম নরম কথা বলেছেন। কি কথা? কেন জানেন? ক্ষমতা যখন বেশি, কথার পাওয়ার তত বেশি, ঠিক কিনা? যখন হাতে ক্ষমতা নাই, তখন আপনার আওয়াজ হবে উঁচু না নিচু, এমনি এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা ল অফ নেচার, এটা বলতে হবে না। আজকে আমি ক্ষমতায় নাই, আজকে আমার কথা নিচু, ঠিক কিনা? আল্লাহর হাবিবের মক্কার জমিন স্টার্টিং, বিগিনিং, শুরুর জীবন, বেশিরভাগ মুসলমান হয় নাই, সবাই এখনো কাফের আছে, বেশি একটা শক্তি নাই, অবস্থান হোল্ড করতে পারে নাই। এই জন্য তখন কথা বলতেন সফট। কি কথা ছিল? জোরে কোন, কি ছিল? সফট মানে হচ্ছে নরম, হালকা, যে কথার কোনো ভার হতে পারে। কিন্তু মদিনার জীবনটা ছিল খুবই স্ট্রং, পাওয়ারফুল। বিশ্বনবীর কথা ছিল স্ট্রং, ঠিক কিনা? কারণ তখন সাহাবা ইকরামের সংখ্যা বেশি, নবীজির পাওয়ার বেশি, ঠিক কিনা? পাওয়ার যখন বেশি, কথার জোর বেশি, ঠিক কিনা? পাওয়ার যখন বেশি, ইসলামের বিরুদ্ধে কথা বলে এরকম লোক আছে না নাই? এত আসতে বলুন, আছে না? ক্ষমতা, ক্ষমতার জায়গায় ইসলাম, ইসলামের জায়গায়, চিল্লা এখন, ঠিক কিনা? ইসলামের সঙ্গে ক্ষমতার কোনো সামঞ্জস্যতা নাই। ইসলাম, ইসলামে গতিতে চলবে। আপনার ক্ষমতা আপনার ক্ষমতার জায়গায়, ঠিক কিনা? ক্ষমতা ঠিক আছে, আপনি ক্ষমতা খাটিয়ে বাংলাদেশকে উন্নয়ন করেন, কিন্তু ক্ষমতার বলে আপনি ইসলামের বিপক্ষে একটা চুচেরা শব্দ করতে পারবেন না। স্পষ্ট কথা, এটা আমার না, জনগণের কথা, মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথা, চিল্লা এখন, ঠিক কিনা? যে দেশের মন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, যে দেশের 92% মুসলমান, সে দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, পড়না আমিন। তাহলে এই সূরার শান নজুলটা হচ্ছে যে বিশ্বনবীর কাছে ওহী আসতো। কি আসতো? জোরে কোন, কি আসতো? লং টাইম আসছে একাধারে, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করেই বন্ধ। আমার নবী হতাশ, আহা, আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি? ওহী আসে না কেন? কয়েক মাস, রেওয়ায়তে বিভিন্ন রেওয়ায়ত আসছে, কয়েক মাস ওহী বন্ধ। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার রব তোমারে ভুলে গেছে,
নাউজুবিল্লাহ পড়েন। তোমার রব তোমারে ভুলে গেছে। আমার নবী হতাশের মধ্যে ভুগলেন একটু যে আমার রব কি আসলে নারাজ কিনা, আমি কোনো ভুল করলাম কিনা, আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের ভিতরে একটা টেনশন কাজ করলো, হতাশা কাজ করলো। আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ কেন নারাজ হলো, আমার কি কোনো দোষ হয়েছে নাকি? কাফেররা বলতে করলো, মুহাম্মদ তোমার রব তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ভালোবাসে না। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বাস করেছেন একজনকে, চিল্লায় এখন তিনি কে? আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী, আলোর শপথ, কিরণের শপথ, সূর্যের শপথ, আবার রাতের শপথ, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এখানে আল্লাহ আলোর শপথ করলেন আর রাতের শপথ করলেন। দিন এবং রাত, বলেন দিন এবং, জোরে কোন দিন এবং। তাফসীরটা ভালো করে বোঝেন। এখানে আসছেন কিছু শোনার জন্য, মানার জন্য, ঠিক কিনা? মনোযোগ না থাকলে আপনি তাফসীর কিছুই বুঝবেন না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ দিন দ্বারা ওহির আগমন বোঝালেন। কিসের আগমন বোঝালেন? আর রাত দ্বারা আল্লাহর ওহিকে না আসা বোঝালেন। ওহির উপস্থিতি আর অনুপস্থিতি। দিন দ্বারা ওহির আসা বোঝালেন, আর রাত দ্বারা ওহি না আসা বোঝালেন, ঠিক কিনা? এখন কথা হচ্ছে কি, আমাকে বলেন সবাই যারা আছেন ময়মনসিংহের মানুষ, এই যে এখন যে সময়টা আমরা পার করছি, দেখি দিন না রাত? মাগরিবের আগে কি ছিল? দিন ছিল। এর কারণটা হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। পৃথিবীর একটা ল অফ ন্যাচার আছে, দিন শেষে রাত না আসলে আমাদের ভালো লাগবে না, ঠিক কিনা? দিনটা হচ্ছে কাজের জন্য, ফর আওয়ার ওয়ার্ক, ফর আওয়ার ডিউটি, ফর আওয়ার জব। আমরা যেই যেই কাজ করি আমরা দিনে করি, ঠিক কিনা? আর রাতটা আল্লাহ তাআলা বানিয়েছেন আরামের জন্য। কিসের জন্য? আরাম, শান্তির জন্য, ঘুমের জন্য। আল্লাহ বললেন, নবী ভালো করে বোঝেন, দেখেন আল্লাহ তাআলার হিকমতটা কত সুন্দর। আল্লাহ বললেন, নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, দিন শেষে কষ্ট করে রাতের বেলা শান্তি না করলে যেমন ভালো লাগে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে প্রত্যেকটা সময় যদি ওহী নাজিল হয় আপনার একটা কষ্ট হয়, আপনার ফিজিক্যালি একটা টায়ার্ডনেস কাজ করে, কারণ ওহির একটা প্রেশার আছে, ওহির একটা ভার আছে, এই ভার আপনি সহ্য করতে পারবেন না। তো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ তাআলা সেটা বুঝতে পেরেছি যে ওহি আসলে আপনার কষ্ট হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার শান্তির জন্য ওহিকে বন্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জাস্ট ফর ইউর রেস্ট। আমি আল্লাহ নারাজ হয়ে যাই নাই। নবী হে, ওহির একটা ভার আছে, একটা প্রেশার আছে, আমি আল্লাহ তাআলা ওহিকে বন্ধ করেছি। এর কারণটা হচ্ছে আমি আল্লাহ আপনার শান্তি চাই, অশান্তি চাই না। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন, নবী আপনার আল্লাহ আপনাকে ভুলে যায় না, আপনাকে স্মরণ রাখবে সবসময় একজন, তিনি কে? আপনার দুঃখের সাথী একজন, তিনি কে? যখন পৃথিবীতে আমার সঙ্গে কেউ নাই, আমার পৃথিবীতে আমার আব্বা নাই, আমার পৃথিবীতে আমার বাবা নাই, আমার মা কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, তখন আমি ভাববো যে আমার লাইফে কেউ নাই, আছে একজন, তিনি কে? অলওয়েজ আমাদের সঙ্গে একটা বিশ্বাসের আস্থার প্রতীক একজন, তিনি কে? আমরা অলওয়েজ we are putting our trust on your Lord. আমরা আমাদের বিশ্বাসকে স্থাপন করছি একজনের উপর, তিনি কে? আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার রব আপনাকে ভুলতে পারে। তার মানে কাফেরদের গালি কাফেরদের মুখের উপরে চিল্লায়, কোন ঠিক কিনা? কাফেররা যারা আমাদের নবীকে নিয়ে কথা বলো, যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলো, তাদের গালি তাদের মুখের উপরে চিল্লায়, কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারি? আমার নবীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কি হতে পারে? আচ্ছা আমাকে বলেন, আমার নবী তিনি কি সাধারণ নাকি অসাধারণ? জোরে কোন, সাধারণ নাকি অসাধারণ? সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? আমার নবী ছিলেন অসাধারণ। He was amazing, excellent, fabulous, supercalifragilisticexpialidocious. আমার নবীর মতো এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Come subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে,
সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে? Whether is the fitness, whether is the appearance, whether is the skin color, whether is the status of the society, he is out of any kind of comparison. কোনো দিক থেকেই, চাই সেটা চেহারার দিক থেকে হোক, চাই সেটা বডি ফিটনেসের দিক থেকে হোক, চাই সেটা কণ্ঠের সৌন্দর্যের দিক থেকে হোক, কোনোভাবেই বিশ্বনবীর সাথে কোনো ব্যক্তির কোনো প্রকার কোনো তুলনা হতে পারে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। বিশ্বনবীর লাইফটা এটা হচ্ছে তলাবিহীন সাগরের মতো, যার শুরু আছে শেষ হতে পারে। এজন্য আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আচ্ছা আমাকে বলেন, নবীকে নিয়ে যদি আমরা লিখতে শুরু করি, এটা কখনো শেষ করা যাবে? জয়কর মুসলমান করা যাবে না। তাহলে এই সূরার শানে নুজুল হচ্ছে এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন, ঠিক কিনা, যে আল্লাহ আপনাকে ভুলতে পারে। 2 নম্বর আয়াত গেল। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বললেন, নবী দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন হতে পারে না। আসল জীবন হচ্ছে পরকালের জীবন। চিল্লায় কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। ওনারা উঠে কেন বসেন না? আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন বসে পড়েন। উঠাইছেন দেরি করে আমার, এখন আমি কি করবো কন? আগে উঠালে আগে শেষ করতে হবে, এখন শুরু করলাম একটু আগে, শেষ তো করা যায় না, ঠিক কিনা। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে ওহী যখন আসতো, কষ্ট কম না বেশি? কষ্ট কম না বেশি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব যখন উটের পিঠে থাকতেন, মরুভূমিতে যখন আল্লাহর হাবিব থাকতেন, যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে উটের পা জমিনের নিচে ঢুকে যেত। সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা প্রেশার, ওহীর একটা ভার আছে না নাই? আবার আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, আমি একবার নবীর রানের উপরে শুয়েছিলাম, আমার আল্লাহর হাবিব আমার রানে শুয়েছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে আল্লাহর হাবিব শুয়েছিলেন। উনি বললেন, 2 ঘন্টা আল্লাহর হাবিব শুয়েছে, আমার কোনো কষ্ট হয় নাই। কিন্তু যখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, এত কষ্ট, এত প্রেশার, মনে হচ্ছে আমার রানটা ভেঙে খান খান হয়ে যাবে। চলে কোন আল্লাহু আকবার। ওহীর প্রেশার এটা কম না বেশি? আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, বরং আপনার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, আখিরাতের জীবন চিরস্থায়ী। চিল্লায় কোন ঠিক কিনা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হচ্ছে চিরস্থায়ী জীবন নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এজন্য অনেক যুবকের জীবনে যে হতাশা, যে হুজুর জীবনে জব পাইলাম না, সরকারি চাকরি নাই। কি চাকরি নাই? কথা বলবো, কিছু বলবো। এখনকার অনেক বাবা বের হয়েছে, ডিজিটাল বাবা, সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দেবে না। আমি বলবো, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনার মতো ভুল মানুষ পৃথিবীতে কেউ হতে পারে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক নেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? জয়গণ তিনি কে? সরকারি চাকরিজীবী ছাড়া বাপ মেয়ে বিয়ে দিবেন এরকম বাপ আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। আরে আল্লাহ বলে, আপনার মেয়ের বিয়ে দেন না কেন ভাই? কি ব্যাপার, কি সমস্যা? হুজুর প্রায় আমার মেয়ের বয়স 28। কত? আমি প্রায় হুজুর 5 বছর থেকে সরকারি চাকরিজীবী সওয়াল খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। কি জীবী সওয়াল? সরকারি চাকরিজীবী। বলেন কি চাকরিজীবী? এদিকে মেয়ে 10টা প্রেম আছে। কথা বলা আছে না নাই? আপনি সরকারি চাকরিওয়ালা খুঁজলেন, এদিকে আপনার মেয়ে 10টার সঙ্গে কি করলো না করলো, আপনার গুনাহ আছে না নাই? এরকম বাপ নাই? আছে না নাই? এই জন্য যুবকদেরকে একটা কথা বলি, শোনো। সবাই শুনছো তো আমাকে? তোমাকে বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত নাকি সবাই? সরকারি চাকরি ইজ নট ইম্পর্টেন্ট, এটা বেশি জরুরি নয়। সরকারি চাকরিজীবী করে সে যে কয় টাকা কামায়,
বেসরকারি চাকরিজীবী যুবক তার চেয়ে ডবল কামাতে পারে, চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক কিনা? সরকারি চাকরিজীবী তুমি করলে যে তুমি লাখ টাকার মালিক হবা, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান। ব্যাপারটা তো এমন নয়, ঠিক কিনা? ফ্রিল্যান্সিং আছে না নাই? অনলাইন বিজনেস আছে না নাই? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এখনকার যুবকরা, এই যুবক কি শোনা যায় আমাকে? বোঝা যায়? যায়। আমার রুমে বলছে যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলে। আমি বললাম, যুবকদেরকে নিয়ে কথা বলে তো আমার কাজ, ঠিক কিনা? যুবক, তোমাদের এটা কথা বলি, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, ঠিক কিনা? আমি একটা তোমাদেরকে সাজেশন দেই অ্যাজ এ ইসলামিক স্কলার, সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তুমি এমন কাজ করো যে তুমি মেয়েদের পেছনে ঘুরবা না, মেয়েদের আব্বা বলবে এই ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। স্টাইল, স্টাইল থাকতে হবে ম্যাম, ঠিক কিনা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? সেট ইউর টার্গেট এন্ড সেট ইউর গোল। কি হবা তুমি? ইঞ্জিনিয়ার হবা, এখনই ঠিক করো। প্রফেসর হবা, এখনই ঠিক করো, ঠিক কিনা? ডক্টর হবা, সেট ইউর টার্গেট। এখন টার্গেট ঠিক না করলে কখনো সফলতা আসতে পারে। এজন্য নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে মেয়ের বাবা যেন ঘুরে, ঠিক কিনা? অনেক যুবক অমুক মুরব্বী তমক মুরব্বীকে দিয়ে পাঠায় যে একটু কম, তার মেয়ের আমার পছন্দ, একটু বিয়ে দিতে কোয়েন, আছে না নাই? আবার রাস্তায় মাইয়া যায় স্কুলে, মেয়ে যাচ্ছে স্কুলে, এক যুবক সাইকেলে দাঁড়ায় আছে রাস্তার উপরে ছটাং হয়ে ফুল নিয়ে, আছে না নাই? অনেক যুবক দেখবেন গার্লস স্কুল গেটের সামনে থাকে না, বলে কি দোস্ত এখানে? ওর দোস্ত আসবে, দেখবো আজকে, আছে না নাই? এইগুলো কি বানাই বলছি না সত্য বলছি? দিস ইজ দ্য রিয়েলিটি, এটা সত্য, সমাজের বাস্তব চিত্র, চিল্লা এখন ঠিক কিনা? এটা নিয়ে কেউ কথা কয় না, আমরা চলি গতানুগতিক ধারায়, চিল্লা এখন ঠিক কিনা? সমাজের বাস্তব কথা বলতে কেউ রাজি নাই, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মেয়েদের পেছনে আসতে ছুটে যাবে। ময়মনসিংহ 30 সালের যুবকরা আজ থেকে ওয়াদা করো যে হুজুর আজ থেকে কোনো মেয়ের পেছনে আমি দৌড়াবো না, জোরে কও ইনশাআল্লাহ। আজ থেকে এমন কাজ করবা যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এবং ড্রিম হবা তুমি, ঠিক কিনা? তারা ভাববে যা এরকম ছেলে দরকার লাইফে, ঠিক কিনা? তুমি মিয়া সকাল শুরু করো গাঁজা দিয়ে, মদ দিয়ে, সিগারেট দিয়ে, এরকম আছে না নাই? সকালবেলা উঠে চায় তোমার সিগারেট খায়, এরকম যুবক আছে না নাই? এসব করা যাবে? আমার অনেক বন্ধু বলে দোস্ত তোমার গার্লফ্রেন্ড কয়টা? বলে দোস্ত একটা। আর মেয়ে এরকম লাইফ হইলো নাকি? আমার 2টা, আছে না নাই? দোস্ত তুমি কেমনে পারলা? বলে আমার স্টাইল দেখো ম্যান। আমার কি স্টাইল তুমি বোঝো না? চুল দেখছো না আমার স্টাইল, আছে না নাই? না, ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট হারাম। হারাম কাজে কখনো প্রাউড ফিল করা যাবে? হারাম কাজে যারা প্রাউড ফিল করে তারা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত হবে নাকি তোমরা? হওয়া যাবে না। কিয়ামত হবে ঠিকই, কিন্তু আমি কখনো কিয়ামতের আলামত হব না, চিল্লায় এখন ঠিক কিনা? আর একটা প্রবলেম বলি, তোমরা কি রাগ করছো নাকি আমার উপরে? স্মার্টফোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা আজকে আছেন কথা শুনবেন তো ইনশাআল্লাহ। স্মার্টফোন সারাদিন ইউজ করে রাস্তা ঘাটে, বাড়িতে, দোকানে, এরকম যুবক নাই? যখন ও অ্যান্ড্রয়েড ফোনে ঢোকে পৃথিবীর কোথায় কি আছে কিছু মনে থাকে না, চিল্লা এখন ঠিক কিনা? যুবক বাড়ির ভেতরে মোবাইল ফোন ইউজ করে, গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, হ্যালো জান কেমন আছো, কি সুন্দর কথা। আর যখনই মা গেটটা বাড়াচ্ছে, আব্বা খাবা না, তোমার কাজ কাম নাই, কি কাজ কাম পারো নাকি তুমি, আছে না নাই? Your behavior should be soft with your parents. যখন আব্বা আম্মার সাথে কথা বলবেন তখন এটাকে হট হবে না লো হবে? বলেন হট না লো? নর্মাল কথা বলবেন ইনশাআল্লাহ। গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? এত আস্তে কয় কেন? থাকা যাবে? যারা এগুলো করছি আমরা, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় দেখো না, আমিন। আব্বা আম্মা হচ্ছে আসল ভালোবাসা, চিল্লা এখন ঠিক কিনা? আর ভালোবাসা যেটা করবা এটা আফটার ম্যারেজ, বিয়ের আগে না পরে? যখন বিয়ের আগে না পরে পারা যাবে ইনশাআল্লাহ। যুবকরা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে কও আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ নবীকে মোটিভেট করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই,
বিশ্বাস করবেন একজনকে, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন নবী, কেউ যদি তার বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারে, আমি আল্লাহ অচিরে তার জীবনের সমস্ত আশা ভরসা পূরণ করে দেব। কোন সুবহানাল্লাহ। If you put your trust on your Lord, indeed and verily, your Lord will give you something that will definitely make you happy. Kon subhanallah. আল্লাহ বললেন, তুমি যদি তোমার বিশ্বাসকে স্থাপন করতে পারো, আমি আল্লাহকে যদি বিশ্বাস করতে পারো, তোমার আশা সব পূরণ করবে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য এক নাম্বার আমরা আল্লাহকে বিশ্বাস করব। পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আবার আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বললেন নবী, আপনি ছিলেন ইয়াতীম, আপনাকে খাওয়াইছে একজন, তিনি কে? আপনাকে ধন সম্পদ দিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। নবী হে, আপনি পথ হারিয়ে ফেলেছিলেন, কোন দিক যাবেন টের পাচ্ছিলেন না, আপনাকে পথ দেখিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? আমাদেরকে পথ দেখায় একজন, তিনি কে? আমরা যখন পথ হারিয়ে ফেলি, আমাদেরকে পথ দেখায় একজন, তিনি কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সিরাত আল মুস্তাকিমের পথ দেখায় দিও। পড়না আমিন, জোরে কোন আমিন। অনেকে বিরক্ত হয়ে গেছেন মনে হয়, বিরক্ত নাকি? আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। মূলত যারা ওয়াজ শুনতে চায় তারা শেষ পর্যন্ত শুনে, চিল্লা এখন ঠিক কিনা? আর যা সদর বদর উচ্ছা নাই, এমনি আইসে ঘোরার জন্য, চটপটি খাবে, ফুচকা খাবে, আছে না নাই? দেখে আসি কে রে প্রধান বক্তা। ও হো আবরারুল হক আসিফ না? ও আজহার ইসলে একটু ওয়াজ করে মনে হয়, দেখে আসি একটু যাই। ও আসলো এক স্লোগান দিয়ে, আবার নাই, ঠিক কিনা? কিন্তু আমরা যারা এখানে বসে আছি সকলে আমরা সন্তুষ্ট করতে চাই একজনকে, তিনি কে? জয়গণ তিনি কে? আল্লাহ তুমি সবাইকে কবুল করুন, পড়না আমিন।